আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো আজকে একটি জোড়া দেওয়া ভয়েল কাপড়ের জোড়া দেওয়া একটি টু পিস শেয়ার করব। এটা আমার নিজের জন্য করেছিলাম। তো এখানে কিছু ভুল হয়েছে, তো এই ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা নিজেদের জন্য এই ভুলগুলা আর না করেন যখন তৈরি করবেন নিজেদের জন্য। তো সব সময় তো সফলতার গল্প শুনলেও হয় না, ব্যর্থতার গল্প শুনতে হয়। ভুল ত্রুটিগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি, ভাবলাম যে এই ভুলগুলা একই ভুল আপনারাও করবেন না, তাই আসলে শেয়ার করা। তো এটা আমি প্রথম করেছিলাম বিধায় জামার কতটুক আসলে কাপড়ে কাটিংটা আমার একটু সমস্যা হয়েছিল, তার জন্য অনেকগুলো জোড়া দিতে হয়েছে। তো এটা ভয়েল কাপড়ে করা, এটা কাশ্মীরি ভয়েল নিয়েছিলাম। তো অরবিট ভয়েলও করি, কাশ্মীরি ভয়েলও করি, আবার বাচ্চাদের যে ফ্রকগুলো তৈরি করি ওগুলা মদিনা ভয়েলে খুব কম করা হয়, মদিনা ভয়েলে প্রায় করি না। তো এটা একদম এক্সাক্ট যে কালারটা জামা কাপড়ের কালারটা, এটা সেম কালারটাই, কিন্তু সুতাটা আসলে সেম সুতাটা কালারটা আসছে না। এটা কেমন হাওয়াই মিঠাই হয়েছে কালারটা। এটা একদম রানী গোলাপি সুতা, আর এখানে বর্ডারের কাপড়টাও রানী গোলাপি দিয়েছি। ওই কালারটা ঠিকভাবে আসছে না। তো এখানে আমি 3টা কালার ইউজ করেছি। তো আসলে তো খুব বেশি ফুটাতে চাইনি, একটু ডিপ রাখতে চেয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটু কাটওয়ার্ক করা হয়েছে। তো এই কাটওয়ার্কটা আসলে ওই জোড়াটা যে দিয়েছি ভুল কাটার জন্য, জোড়াটা যেন খারাপ দেখা না যায়, সেজন্যে কাটওয়ার্কটা করেছি। এখানে জোড়াটা আসলে জামা তৈরি করার আগে আমি ওইখানে ওড়নাটা কেটেছিলাম। তো এখানে যে কাপড় পরে ওইখান থেকে কাপড়টা কাটা হয়ে গেছে, তাই এখানে জোড়াটা পড়েছে। তাই এখানে আমি 9 ইঞ্চি নিয়েছি। আপনারা 10 ইঞ্চি নিলে ভালো হয়। এটা যেহেতু আমি নিজে বানাবো, তো টেইলার্সের কাছে যাবে না, তারা আবার একটু কম কাপড় টাপড় হলে আবার একটু সেলাইতে একটু করে। তো আমি যেহেতু নিজে সেলাই করব, তো আমি করে নিতে পারবো। তো এখানে নিচে বর্ডারটা যে আপনার ডিজাইনটা কত ইঞ্চি, যে ডিজাইনটাতে ছাপাবেন সেটার উপর নির্ভর করে। আপনি যদি খুব মোটা করে ডিজাইন করেন, তা হয় চওড়া হয় নিচের ডিজাইনটা, তাহলে এখানে 10 ইঞ্চি যদি আপনি না দেন, তাহলে আপনি বেশিও নিতে পারেন নিচের কাপড়টা। সেক্ষেত্রে আবার উপরের যে জলপাই কালারটা, উপরের কাপড়টা আবার ছোট করে কাটতে হবে। তো এটা আসলে ডিজাইনের উপর নির্ভর করে, নিচের বর্ডার ডিজাইনের উপর, যে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। তো এখানে আমার ভুল হয়ে গেছিলো বিধায় এখানে জোড়া পড়েছে, আর 2টা বর্ডার করেছি কাপড় কাটতে। তো যেহেতু লম্বাই কম হবে, সেহেতু আমি একটা বর্ডার দিলে তো এটা হবে না। আবার কাপড়টা আবার যে ভুল করে কাটা, সেখানে আবার ওই ওনার জন্য এরকম কেটেছিলাম, তো তাই ওইখান থেকে এই ইয়েটা হয়েছে। তা আগে জামাটা করার দরকার ছিল। আর যদি 2টা জামা একসাথে কাটেন, তাহলে ঠিকঠাকভাবে কাপড়ের মাপটা আসলে বলা যায়। এখানে অনেক দিন আগে করা, আসলে ওইভাবে আমি মনেও নেই কতটুকু কাপড় নিয়েছি, বেশ অনেকটা কাপড়ই লেগেছে। তবে কাপড় নষ্ট করি নাই, এদিকে ওদিকে লাগিয়ে দিয়েছি। সেটা ওড়নাটা দেখলে বুঝতে পারবেন যে অতিরিক্ত কাপড়টা কী করেছি। আর এদিকে ওই যে ভুলের কারণেই এই যে এতগুলো জোড়া দিতে হলো। এখানে জোড়া পড়েছে ফুল। নিচের বর্ডারটা আমি যদি কাটতাম, তাহলে ইয়েটা নিতাম, যে নিচে আর জলপাই কালারটা আর পড়তো না।
তো আপনারা 2টা কামিজ কাটার চেষ্টা করবেন। 2টা কামিজ করলে কি মানে কাপড়টা ঠিকঠাকভাবে কাপড়টা নষ্ট হয় না, অতিরিক্ত কাপড় আপনার লাগবে না, অতিরিক্ত কাপড় বাদ যাবে না। এখানে 2টা করলে বাসায় নিজে একটা পরলেন বা আপনার বোন থাকলে বা কেউ থাকলে দুজনে 2টা ডিজাইন করে পরতে পারলেন, সেক্ষেত্রে আপনার খরচটাও কম হবে। আর এখানে এটা লম্বার মাপটা আমি 50 দিই না, যদি কারো অর্ডার থাকে তখন 50 ইঞ্চি লম্বা দিই। আর আমি যেহেতু এরকম 44-45 এরকমই পরি, তো সেক্ষেত্রে আমি আমার মাপটাই নিয়েছি। যদি অর্ডারের কোনো কাজ করি তাহলে লম্বাটা 50 ইঞ্চি দেই। আর এখানে হাতাগুলো দেখতে পাচ্ছেন, হাতাটা এরকম করে কাটওয়ার্ক করে দিয়েছি 2 কালার দিয়ে। আর এটা হচ্ছে ওড়নায় এখানে সাইডে একটু কাটওয়ার্কটা করা হয়েছে, পুরোটা ওড়নায় কাটওয়ার্ক করা হবে। তারপর এই যে একদম টাইপ করে যদি আপনি এই ওড়নাটা করেন, আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। আমি আবার নিচ সাইড দিয়ে এরকম স্টেপ করে কাটার পর সাইড দিয়ে আবার ওই যে অতিরিক্ত কাপড় নেওয়া হয়েছে, তো আমি আবার ওইটা আবার ওড়নার 2 সাইডে আবার লাগিয়ে দিয়েছি, একটু লম্বা হয়েছে ওড়নাটা, ও কাপড়টা নষ্ট হতে দেয়নি আর কি। তো ভালো থাকবেন আর আমার ভিডিওতে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।